আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার, দর্শক বন্ধু, আমরা সকাল সুন্দর দোয়া 17 নম্বর পর্বে আজকে আরেকটি দোয়া নিচ্ছি। এই দোয়াটি হলো আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযাল ইয়াওম ফাতহাহু ওয়া নাসরাহু ওয়া নূরাহু ওয়া বারাকাতুহু ওয়া হুদাহু ওয়া আউযু বিকা মিন শাররি মা ফীহি ওয়া শাররি মা বা'দাহু। এটা দিনের বেলা, সকাল। আর সন্ধ্যার বেলা হলে আমসাল মুলকু লিল্লাহ বলে শুরু করতে হবে, এভাবে আর কি। আর এখানে হুর জায়গা হা বলতে হবে। তো যাই হোক, দোয়াটির ব্যাপারে বলছি যে শেখ আলবানী রাহিমাহুল্লাহ প্রথমে সহিহ বলে এটা রুজু করে নিয়েছেন, পরবর্তীতে উনি বলেছেন যায়েদ, কার উল্লেখ করেছেন উনি। আর প্রসিদ্ধ দুজন হাদিস বিশারদ শেখ শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহ, শেখ শোয়েব আরনাউত এবং শেখ আব্দুল কাদের আরনাউত, এই দুজনই এটাকে হাসান গ্রহণযোগ্য বলেছেন। শেখ শোয়েব আরনাউত সুনান আবু দাউদের ব্যাখ্যাতে এবং জামিল উসুলের টিকায় শেখ আব্দুল কাদের আরনাউত এটাকে হাসান গ্রহণযোগ্য বলেছেন, প্রসিদ্ধ মুহাদ্দিস হাদিস বিশারদ তারা। এবং ইমাম নববী রাহিমাহুল্লাহ আযকার কিতাবে উল্লেখ করেছেন, এজন্যই আমরা উল্লেখ করছি এটা। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমরা সকাল করেছি এবং আপনার রাজত্ব, যাবতীয় রাজত্ব সকাল করেছে। হে আল্লাহ, আমরা এই দিনের কল্যাণ কামনা করছি, মঙ্গল কামনা করছি এবং এই দিনের বিজয়, সাহায্য, এই দিনের নূর, বরকত এবং হেদায়েত কামনা করছি এবং এই দিন এবং এর পরবর্তীতে যা অকল্যাণ আছে সেখান থেকে আশ্রয় প্রার্থনা করছে। সুন্দর দোয়া, অর্থের দিক থেকে সুন্দর দোয়া। যদি হাদিসটি জয়ীফও হয়, শাইখুল হাদিস বিশারদদের কাছে, প্রসিদ্ধ হাদিস বিশারদ, তারা এইগুলো আমলের পক্ষে বলেছেন শর্ত অনুসারে। সেটা হানাফি মাযহাবে আল্লামা শামিও ফতোয়া শামিতে উল্লেখ করেছেন, শাফিঈ মাযহাবের ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বারীতে উল্লেখ করেছেন শর্তগুলো। যদি জয়ীফ হয়, আমি বলেছি প্রসিদ্ধ হাদিস বিশারদ তাকে হাসান বলেছেন। জয়ীফ হলো ফজিলতের ব্যাপারে, এবং আহমদ বিন হাম্বলের মাযহাবও তাই, যে ফজিলতের ব্যাপারে আমরা যখন দেখি তখন আমরা একটু বিনয় আচরণ করে, নরম করে, মানে বেশি শক্ত করি না, কিন্তু আহকাম বেকাম মাসালা ব্যাপারে অবশ্যই বিষয় খেয়াল রাখতে হবে। শর্তগুলো কি? শর্ত হলো যে হাদিসটি বেশি দুর্বল, হাদিসটি বেশি দুর্বল হবে না, কম দুর্বল, এবং হাদিসটি এর মূল সাব্যস্ত থাকতে হবে, আসল যার অধীনে হাদিসটি এমন হতে হবে। আর একটি হলো, এই হাদিসটি আমলের সহ সহিহ মনে করা যাবে না। এই শর্তগুলো আছে। বেশি দুর্বল না হওয়া, এই দিক থেকে অনেক হাদিস বিশারদগণগুলোই এটাকে হাসান বলেছেন, যেটা পড়লাম প্রসিদ্ধ, বর্তমান যুগের প্রসিদ্ধ হাদিস বিশারদগণ শেখ শোয়েব আরনাউত, এবং কোন কোন সনদে তারা দুর্বল বলেছেন শেখ শোয়েব আরনাউত, আর কোন কোন সনদে তিনি গ্রহণ হাসান বলেছেন এবং আব্দুল কাদের আরনাউত। আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকাল সন্ধ্যা সকল দোয়ার উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, তিনটে শর্ত বললাম, আরেকটা শর্ত ছিল, সেটা হলো ফজিলতের, মানে আহকামে হবে, ফজিলতের ব্যাপারে হবে না, আহকাম বা আকীদার ব্যাপারে হবে না, হুকুম আহকামের ব্যাপারে না, ফজিলতের ব্যাপারে হতে হবে। আমি আবার শর্তগুলো বলি, জয়ীফ হাদিসের আমলের শর্তগুলো আমি বলছি যে ইবনে আসকালানী রাহিমাহুল্লাহ এগুলো উল্লেখ করেছে ফতোয়া বারীতে, শাফিঈ মাযহাবে এবং হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব ফতোয়া শামিতে আল্লামা ইবনে আবিদিন উল্লেখ করেছেন যে চারটে শর্ত। জয়ীফ প্রথমে বলেছে যে এটা আহকাম বা বিধানের ব্যাপারে বা আকীদার ব্যাপারে না, ফজিলতের ব্যাপারে হতে হবে, এটা ফজিলতের হাদিস। 2 নম্বর, হাদিস বেশি দুর্বল হবে না, প্রত্যেকে দুর্বল হবে না। 3 নম্বর, যে এরা মূল সাব্যস্ত থাকতে হবে, তার মূলের আন্ডারে হতে হবে। 4 নম্বর হলো আমলের সময় যেন সহিহ আমল না করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত আমল না করতে পারে। কিন্তু আমরা বললাম প্রসিদ্ধ দুজন মুহাদ্দিস হাদিস বিশারদ এই যুগের, তারা এটাকে গ্রহণযোগ্য করেছেন।
আমরা আমল করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।